শেয়ার হচ্ছে না স্ক্রিন? জি জি ভাই শেয়ার। ভাই স্ক্রিন কি শেয়ার হচ্ছে? জি ভাই হচ্ছে। জি হচ্ছে। এটা আমি 4 আওয়ারে আছি। যখন আপনি কোনো ফান্ডামেন্টাল ইস্যুর উপরে বেস করে ট্রেড করবেন তখন হচ্ছে আপনি হায়ার টাইম ফ্রেমকে বেশি ফলো করতে হবে। আবার যদি কোনো ফান্ডামেন্টাল ইস্যু ফ্লাকচুয়েট করে বেশি, যেমন ধরেন ইরানের যুদ্ধ, আমেরিকার আজ মনে করেন আমেরিকা একটা নেগেটিভ নিউজ দেবে, মার্কেট ইমিডিয়েটলি একদিকে মুভ করবে, আবার একটা পজিটিভ নিউজ দেবে আরেকদিকে মুভ করবে। হ্যাঁ, এইগুলো হচ্ছে, এই নিউজ গুলা একদিন দুই দিনের মধ্যে ফ্লাকচুয়েট করে। এইখানে আপনি 15 মিনিট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করাটাই বেটার যদি এরকম নিউজ অ্যানালাইসিস করেন। আর যখন আপনি এরকম মোটামুটি মান্থ ওয়াইজ ফান্ডামেন্টাল ইস্যু নিয়ে অ্যানালাইসিস করবেন তখন আপনাকে অ্যাটলিস্ট 4 আওয়ার 1 আওয়ার, মানে 1 আওয়ারের নিচে তো নাই, 4 আওয়ারটা বেস্ট। বা আরো যদি লম্বা টাইম ফ্রেম তাহলে ডেলি টাইম ফ্রেম অ্যানালাইসিস করবেন। তো দেখেন আমি অ্যাডিডাসের শেয়ারে আছি, মানে অ্যাডিডাসে আছি মানে এই না যে অন্যান্য মার্কেট গুলো অন্যরকম অ্যানালাইসিস হয়। প্রত্যেকটা মার্কেটের বা প্রত্যেকটা শেয়ার বা প্রত্যেকটা স্টক বা প্রত্যেকটা কারেন্সির কিন্তু তাদের বেসিসে একটা করে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস থাকে কম বেশি। তো অ্যাডিডাসের বিষয়টা কি? অ্যাডিডাসের বিষয়টা হচ্ছে সে 2018 সাল থেকে ইনভেস্ট করতেছে আপনার আর্জেন্টিনার পিছনে। মানে এটার খেলা বলে অন্যভাবে নিয়েন না, সাপোর্টার থাকবেন সেটা আলাদা, বাট ফান্ডামেন্টাল ইস্যুটা কি? যখন 2018 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারলো না বা যে রাউন্ডে বাড়ি চলে গেছে, আপনি একটু 2018 সালের ওই সময়টায় যাবেন, দেখবেন যে মার্কেট অ্যাডিডাসের শেয়ার ফল করছে। এবং আমি যতটুকু জানি যে ওই সময় তারা প্রায় বিলিয়ন ডলার শেয়ারে লস খাইছিল। এইটা আবার 2022 সালে উঠাই ফেলছে। যখন 2022 সালে, আমি কালকে বেঙ্গল বাই বসে 2022 সালে অ্যানালাইসিস করতেছিলাম যে 2022 সালে ঠিক বিশ্বকাপের ওই ওই 2 মাস আগে থেকে মার্কেট উঠা শুরু করছে। হ্যাঁ, আচ্ছা এই হিসাবটা এবার করি, দেখেন তো আমরা কি দেখতেছি। এটা 4 আওয়ারে আছি, অক্টোবর 2025, অক্টোবর থেকে মার্কেট পড়তেছে। তখন পর্যন্ত বিশ্বকাপের কোনো ফান্ডামেন্টাল ইস্যু এখানে ছিল না। অন্যান্য ফান্ডামেন্টাল ইস্যুর কারণে ছোট ছোট ভাবে মার্কেট উঠছে নামছে, অন্যান্য ইস্যুগুলোর কারণে, বিভিন্ন ইস্যু, হয়তো উইকলি ইস্যু বা এইসব কারণে মানে মার্কেট উঠছে নামছে, বা হয়তো অ্যাডিডাসের যে মান্থলি ডাটা প্রকাশ করে সেখানে হয়তো সেল কমে যেতে পারে। শেয়ার মার্কেটের একটা বিষয় থাকে, ফরেক্স মার্কেটে যেরকম ধরেন আপনার সেল নিয়ে ওরকম ইস্যু থাকে না, এখানে থাকে অন্যান্য ইস্যুগুলো, কে স্পিচ দিচ্ছে, নন ফার্ম পেরোল, মানে একটা মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কাজ করে। আর শেয়ার মার্কেট গুলোতে শুধুমাত্র ওই কোম্পানির রিসেন্ট ফান্ডামেন্টাল ইস্যু, যেমন ধরেন এনএভি, তারপরে হচ্ছে আপনার ওটা কি বলে, আপনার রিসেন্ট, মানে এনএভি মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, তারপরে হচ্ছে আপনার রিসেন্ট সেল কোন মাসে কি হচ্ছে, এইগুলোর উপরে বেস করে হচ্ছে এইগুলা শর্ট টার্ম ফান্ডামেন্টালে মার্কেট পরে ওঠে। ঠিক আছে, বিশ্বকাপ শুরু হয়েছে জুন মাসে। দেখেন এইটা হচ্ছে এপ্রিলের ডাটা, এইটা হচ্ছে জুনের ডাটা, এই যে জুনের ডাটা। এগুলা সাধারণত ফান্ডামেন্টাল কোনো মেজর ফান্ডামেন্টাল ইস্যু থাকলে মার্কেটে ইনভেস্ট করতে হয় 1 থেকে 1.5 মাস আগে। ইভেন আমাদের দেশের শেয়ার মার্কেট নিয়েও যারা কাজ করে তারাও কিন্তু ওই কোনো এজিএম হওয়ার আগে বা কোনো ডিভিডেন্ড ঘোষণার 1 থেকে 2 মাস আগে ইনভেস্ট করে, ডিভিডেন্ড ঘোষণার আগ মুহূর্তে তারা শেয়ার গুলো প্রফিট নিয়ে ছেড়ে দেয়। এটা কিন্তু আমাদের দেশের কালচার, আমি বললাম। ওই দেশের বা উন্নত দেশের শেয়ার গুলো অনেকটা একই টাইপেরই চলে। তো এইখানে জুনে বিশ্বকাপ শুরু হয়েছে, অ্যাডিডাস কিন্তু অলরেডি মানে ইনভেস্ট করা শুরু করে ফেলছে। স্বাভাবিকভাবে অ্যাডিডাসের শেয়ারের দাম বাড়বে। কতক্ষণ পর্যন্ত সে আর্জেন্টিনার পিছনে ইনভেস্ট করছে। গত 18 সালে যেরকম আর্জেন্টিনা ফেল করার পরে অ্যাডিডাস পড়ে গেছিল, একইভাবে এই বছর যদি লাস্ট ম্যাচে আর্জেন্টিনা ফেল করতো মার্কেট পড়ে যেত। ঠিক আছে, নেক্সট ম্যাচে যদি আর্জেন্টিনা ফেল করে অ্যাডিডাস পড়ে যেতে পারে। পড়ে গেলে আপনি কি করবেন সেটা আমি ফিউচারটা দেখাই দিব। আর যখন ইনভেস্ট করার, লং টার্ম ইনভেস্ট করার সুযোগ এসছে তখন আপনি কি করবেন? আপনি নিউজ পাচ্ছেন এপ্রিল, মে বা মার্চ এরকম সময়, যখন ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি চলতেছে, আপনি অ্যাডিডাস নিয়ে অ্যানালাইসিস করতেছেন। অ্যানালাইসিস করে দেখলেন যে আস্তে আস্তে
তার সেল গ্রো করছে, মানে সেলটা গ্রো করে কখন, 1-2 মাস আগে থেকে সেল গ্রো করে। তো এই সময় হয়তো মান্থলি সেল কম ছিল, কিছুটা ফল করছে। এবার আপনি যখন দেখতেছেন ওয়ার্ল্ড কাপের নিউজের সাথে মার্কেটের সেলের ডাটা কি, আপনি তো মার্কেটের সেল ডাটা ম্যাচ করবেন। বিশ্বকাপে ইনভেস্ট করছে, মার্কেটে সেল ডাটা পজিটিভ আসছে, ইনভেস্ট করছে, মার্কেটে সেল ডাটা পজিটিভ আসছে, ফাইন, পজিটিভ এসছে, তার মানে যেহেতু পজিটিভ এসছে প্লাস ইনভেস্ট করছে, এই ওয়ার্ল্ড কাপের হাইপের কারণেই অ্যাডিডাসের সেল বেশি হচ্ছে, সেল বেশি হলে তারা ডিভিডেন্ড বেশি দেবে, শেয়ার ভ্যালু বাড়বে, আপনি ইনভেস্ট করবেন। এটাই হচ্ছে পিন পয়েন্ট। কোথা থেকে ইনভেস্ট করবেন, আপনি সেলের ডাটা নিয়ে নিলেন, সেল বেড়ে গেছে, ভালো কথা। এইটা হচ্ছে দেখেন, এই ডেটটা হচ্ছে মার্চ 31, ঠিক আছে, মার্চ 31, এই সময়ের মধ্যেই তাদের মান্থলি ডাটা পাবলিশ করা হয়েছে যে সেল ভালো হয়েছে। আপনি চিন্তা করে ফেলছেন যে ওয়ার্ল্ড কাপ ইস্যুর কারণেই সেলটা ভালো হয়েছে। সেল কখন ভালো হয়, যখন আমের সিজন আসবে। এখন ধরেন আমের সিজন চলতেছে, দেখবেন ড্রাগন ফ্রুট কিন্তু তার মার্কেট ভ্যালু হারাইছে। একটু বাজারে ঢুকবেন, দেখবেন ড্রাগন ফ্রুটের দাম 100 থেকে 110 টাকা 20 টাকা কেজি। তার নর্মাল যে শেয়ার ভ্যালু সেটা কিন্তু ড্রাগন ফ্রুট হারাইছে, কারণ এখন আম, কাঁঠাল আর ওই অন্যান্য সিজন গুলো চলতেছে। যখন এগুলো শেষ হয়ে যাবে তখন দেখবেন ড্রাগনের শেয়ার ভ্যালু বেড়ে যাচ্ছে, ড্রাগন ফ্রুটের শেয়ার ভ্যালু বেড়ে যাচ্ছে, ড্রাগন ফ্রুট আবার 140 ক্রস করে যাচ্ছে, লিখে রাখেন। একইভাবে এক্ষেত্রেও তাই, অন্যান্য শেয়ার গুলো অ্যাডিডাস রিলেটেড যত প্রোডাক্ট আছে, শু বা স্পোর্টস রিলেটেড যত প্রোডাক্ট আছে, অন্যান্য কোম্পানিগুলো একটু ডাটা নিয়ে দেখবেন যে ওরা ফল করছে কিন্তু অ্যাডিডাস বাড়ছে, বিকজ ওদের সেলটা কমে গেছে, অ্যাডিডাসের সেল বেড়ে গেছে। ওকে ফাইন, আপনি ডাটা পেয়ে গেলেন যে সেল বাড়ছে, আপনি ডাটা পাওয়া মাত্র ইনভেস্ট করবেন না, ডেটা পাওয়া মাত্র ইনভেস্ট করবেন না, আপনি তো একটা টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন, তাই না? সো আমার যারা স্টুডেন্ট বা যারা আমাদের সাথে যোগাযোগ করছেন বা দেখছেন, আমরা তো সবসময় একটা মার্কেট স্ট্রাকচার খুঁজি। আপনি ফান্ডামেন্টাল ডাটা পেয়ে গেছেন, মার্কেট যে সময় আপনি ডাটা পাইছেন, মার্কেট কিন্তু এরকম ফল করে করে আছে। তো আমরা কি জানি, কম দামে কিনতে হয়, বেশি দামে বিক্রি করতে হয়। কম দামে কেনা মানে কি, আপনি একদম গোড়া থেকে কেনার চিন্তা করলেই কিন্তু ভুল করবেন। আরেকটা, আপনাকে এমন প্রাইসে কিনতে হবে যে প্রাইসে কিনলে আপনি লস করবেন না এবং ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। সো এইখান থেকে আপনি ইনভেস্ট করলেন, বাই, একদম গোড়া থেকে উঠবে তার কোনো গ্যারান্টি নাই, আরো ফল করে তারপরে ঘুরে উঠতে পারে, ঠিক আছে? তাহলে আমরা কি, আমরা স্ট্রাকচার লেভেলটা জানি, আমরা একেবারে গোড়া থেকে হুট করে বাই বসাই না দিয়ে এখান থেকেও বাই বসাই দেয়, তার ভাগ্য ভালো হলো, বেড়ে গেল। ইনস্টিটিউশন লেভেল গুলো হয়তো এখান থেকে বাই করা শুরু করছে, আমরা তো ইনস্টিটিউশনের নিউজ পাচ্ছি না। আরেক পাগলের গল্প বলবো, যে এক ইনস্টিটিউশন, মানে সে লিকুইডিটি প্রোভাইডারের সাথে নিয়মিত যোগাযোগ মেনটেন করে, আমার সাথে বিএফসির সামনে দেখা হয়েছিল, আমি সেই কাহিনীও বলবো। আমি রাগ করে চলে এসেছি, এই অনেক কাহিনী আছে। তো তার আগে শুনেন, আপনি বাংলাদেশে বসে লিকুইডিটি প্রোভাইডারদের সাথে যোগাযোগ মেনটেন করতে পারতেছেন না, বা ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ মেনটেন করতে পারতেছেন না। আমি আপনি 100, 200, 2000, 5000 ডলারের ট্রেডার, তাদের মতো $5 বিলিয়ন নিয়ে ইনভেস্ট করতেছেন অ্যাডিডাসে, আর আপনাকে আমাকে পাত্তাও দিবে না। আমাদের কাজ কি, ফান্ডামেন্টাল নিউজ পেয়ে গেছি, আমরা জানি আমাদের কাছে টেকনিক্যাল লেভেল আছে, সেটা হচ্ছে কি মার্কেটের এভি স্ট্রাকচার। সো নিউজ ডান, এই যে আপনার ইনভেস্টমেন্ট পয়েন্ট। মার্কেটের আমরা এই বাম পাশ থেকে কি, আমরা যে অনেকে টানি না, দেখেন এই যে অনেকে টানি, এই যে এইটা মানে খুব পটেনশিয়াল একটা বাই জোন, এইখানে আসলো, আমাকে একটু খুঁচা মারলো, মনে করলাম বাই যাবে, বাই করলাম, দেখেন মার্কেট কি পরিমাণ 3-4 দিন ফল করছে। আবার অনেকেই মনে করতেছে এই যে ধরেন এরকম একটা পটেনশিয়াল বাই জোন, মার্কেট আসলে আলটিমেটলি পটেনশিয়াল বাই জোন এসে বাই হইছে, সে পটেনশিয়াল আমাদের ড্র করা পটেনশিয়াল বাই জোন এসে আরো বেশি ফল করে গেছে। আমি যদি ওই সিস্টেমেও ট্রেড করি যে ভাই আমি পটেনশিয়াল বাই জোন খুঁজতেছি, ওকে ফাইন, ইটস এ পটেনশিয়াল বাই জোন, আমার ভাষায় এখানে লিকুইডিটি খাবে মার্কেট, যেটার কোনো বেজ আলটিমেটলি নাই। আমি এখানে বসে আশা মাত্র ডিরেক্ট বাই না করে, ওই যে বললাম যে আমাদের যে কোর লেভেল এবি বা যে লেভেলটা আমরা জানি, সেই লেভেলটা কনফার্ম করে আমি ট্রেড করলাম, মার্কেট ট্রেন্ড দেখলাম। সো আমি যেটা করি, প্রিভিয়াসলি কোথায় কি পটেনশিয়াল বাইজন কি জন, এটা আমার দেখার দরকার না, আমার দরকার হচ্ছে এ আর ভি, একদম শর্টকাট অ্যানালাইসিস করতে 20 সেকেন্ড সময় লাগে না।
জাস্ট 20 সেকেন্ড সময় লাগে না। তো এইখানে আমি কিভাবে বাই করতে হয়, কোথায় স্টপ অর্ডার দিতে হয়, কোথায় এসএল দিতে হয়, সব আপনারা জানেন। যারা মোটামুটি ধরেন আজকে হয়তো অনেকে বাইরের লোকও, যারা বাইরের বলতে হচ্ছে যারা ট্রেড দেখে নাই, শিখে নাই আমার কাছে আমার বিষয়গুলো, তারা হয়তো এটা একটু মাথার উপরে যাইতে পারে, বাট যারা দেখছেন শিখছেন তারা তো নিশ্চিত বুঝতে পারছেন যে আমরা এই জোনটাকে রিস্ক জোন হিসেবে নিয়ে এইখানে বাই করব। এই যে দেখেন আপনি বাই করছেন, অ্যাডিডাস উঠে গেছে। এবার মনে করেন যে লাস্ট লাস্ট যেদিন খেলা হচ্ছে সেই দিন আর্জেন্টিনা হেরে গেলে অ্যাডিডাস ফল করার চান্স খুব বেশি আছে। ইভেন নেক্সট ম্যাচেও যদি হেরে যায় অ্যাডিডাস বড় রকম একটা ফল করতে পারে। ফল করবে নাকি ম্যানিপুলেট করে এই মার্কেটকে আবার উঠাই নেওয়া যাওয়া হবে, সেটা আমরা এখন পর্যন্ত জানি না। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে ফান্ডামেন্টাল ইস্যু অনুযায়ী মার্কেট ফল করার চান্স খুবই বেশি। তো খেলা হচ্ছে, মনে করেন এখন খেলা হচ্ছে এই মুহূর্তে, তো আমরা এইখানে আমাদের লেভেল কিন্তু পেয়ে যাচ্ছি। যখন খেলা হচ্ছে তখন মার্কেট এই প্রাইসের মধ্যে ঘোরাফেরা করতেছে, আমরা এইখানে লেভেল পেয়ে যাচ্ছি। যখন লেভেলটা আমাদের কোর লেভেলের ভি স্ট্রাকচার তৈরি করবে তখন আমরা আরেকটু উপরে আমাদের অর্ডারকে প্লেস করব, হয়তো এই জায়গায় এখানে হয়তো অর্ডার প্লেস করব। যদি কোনো কারণে প্রেডিকশন এবং খেলার রেজাল্ট একসাথে ম্যাচ করে যায় তাহলে মার্কেটের সমূহ চান্স থাকলো যে এতটুকু উঠে গেছিল জাস্ট এই যে এই ফল করা। তো আমরা কি জানি আমাদের সেল স্টপ কোথায় বসানো আছে, সেল স্টপ নিবে, এন্ট্রি ট্রিগার হবে, আমরা একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাব। খুবই সিম্পল। আমার অ্যানালাইসিস করতে সময় লাগবে কতটুকু, আমি এখন খেলা দেখতে বসছি, মনে করেন খেলা দেখতে বসছি, জাস্ট খেলা দেখতে বসলাম 9:42-এ, মার্কেট অ্যানালাইসিস করলাম কতটুকু সেকেন্ড, জাস্ট মার্কেট উঠে গেছে, ফল করতে পারে, আমি এই যে আমার ভিএল লেভেল পেয়ে গেছি, আমি জাস্ট এখানে সেল স্টপ বসাবো, এসএল দিব, দিয়ে চুপচাপ বসে থাকবো। খেলা হচ্ছে হচ্ছে, আমার কিন্তু 20 সেকেন্ডও সময় লাগতেছে না মার্কেটকে অ্যানালাইসিস করতে। খেলা দেখলাম, যদি জিতে যাই মার্কেট হয়তো আরো আপ হয়ে যাবে, যদি জিতে যাই এবং আমার ট্রেড ট্রিগার হয়ে যায় তাহলে আমার প্রফিট লেভেল কতটুকু সেটাও আমার জানা আছে। জাস্ট এই যে এই লেভেল, যেহেতু এই লেভেলটা ভ্যালিড, এই লেভেল হচ্ছে আমার প্রফিট লেভেল, টুক করে নিয়ে বের হয়ে চলে যাবো। ফান্ডামেন্টাল ইস্যু বলতেছে যে টিম জিতে গেছে, মার্কেট আপ হবে, মার্কেট আপ হওয়ার আগে মার্কেট প্যানিক সেলের কারণে কিছুটা ডাউন হয়ে গেছে, প্যানিক সেলের কারণে কিছু ডাউন হয়ে গেছে, আমার সেল ট্রিগার হয়ে গেছে, যেহেতু প্যানিক সেল দ্যাটস আমি এইটুকু প্রফিট নিয়ে বের হয়ে যাবো। যদি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল ইস্যুটা মিলে যায় যে না ওরা হারিয়ে গেছে, তাহলে আমার ট্রেডের টার্গেট হবে আরো লং, কমপক্ষে এই ইনভ্যালিড জোন পর্যন্ত বা আরো ফল করতে পারে। সেখানে আমার ডেইলি টাইম ফ্রেম বা এর সাথে হায়ার টাইম ফ্রেম গুলো একই দিকে লেভেল নির্দেশ করে, মার্কেট লং টার্ম ডাউন হবে, আমি লং টার্মে একটা ভালো প্রফিট নিয়ে বের হয়ে যাবো ডাউন থেকে। এটাই হচ্ছে মার্কেটের ফান্ডামেন্টালের সাথে ম্যাচ করে টেকনিক্যাল লেভেল। তো টেকনিক্যাল লেভেলটা অ্যানালাইসিস করতে যারা এভি লেভেল শিখে গেছেন সর্বোচ্চ 20 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, আমার কিন্তু অ্যাডিশন অ্যানালাইসিস শেষ। ঠিক আছে, অ্যাডিশন অ্যানালাইসিস শেষ। এবারে অ্যানালাইসিস উপর আমি ধরেন আপনাদেরকে একটা লেকচার দিচ্ছি। ঠিক আছে, লেকচারটা কি, যদি আমরা ফান্ডামেন্টাল রিজন নিয়ে কাজ করি, ফান্ডামেন্টাল ফান্ডামেন্টালটা হইতে পারে 1 দিনের জন্য, 2 দিনের জন্য, অথবা 15 দিন থেকে 1 মাসের জন্য। আমার স্ট্রাকচার বা এন্ট্রি লেভেল কিন্তু একই থাকবে, স্ট্রাকচার হলো এভি, এর বাইরে আমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি হয় শর্ট টার্মের জন্য ওই লেভেল একই থাকবে, এভি একই লেভেলে থাকবে, এ ভি, এর বাইরে কিচ্ছু না। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যদি ফান্ডামেন্টালি লং টার্মের ইস্যু হয় তাহলে আমাকে ইনভেস্ট করতে হবে অ্যাটলিস্ট, কারণ এই ট্রেডটা আপনার 7 দিন, 10 দিন, 15 দিন লং টার্মের জন্য প্রফিটে চলতেই থাকবে, এই টার্গেট করে আমাকে ইনভেস্ট করতে হবে। যেহেতু ফান্ডামেন্টাল ইস্যুটার রেস্ট থাকবে, আমি ধরে নিচ্ছি যে অ্যাটলিস্ট 15 দিন, সো আমাকে ইনভেস্ট করতে হবে 4 আওয়ারের জোন খুঁজে।
আর যদি দেখি যে ভাই 1 দিন বা 2 দিনের ইনভেস্টমেন্ট, আমাকে 15 মিনিট বা 1 ঘন্টা টাইম ফ্রেমে ইনভেস্ট করলেই 1 দিন 2 দিনের মধ্যে ট্রেড ক্লোজ।